প্রথম প্রবীর, তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি ইতিমধ্যেই ভোরবেলায় কলকাতা থেকে রওনা হয়েছো এবং তুমি বহরমপুরের পথে। প্রথম তোমার কাছে যেটা জানার সেটা হচ্ছে গতকালের যে ঘটনা, অর্থাৎ ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং সেই মৃত্যুর আঁচ একেবারে সরাসরি এসে পড়ল এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহেশপুর মোড়ে, যেখানে আমাদের সহকর্মী সোমা মাইতি তাকে 1.5 কিলোমিটার দৌড় করিয়ে মারতে মারতে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। এই পরিপ্রেক্ষিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হাসপাতাল থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রোড শোতে অংশ নিচ্ছেন। এর রাজনৈতিক তাৎপর্য জানতে চাইব এবং সম্ভাব্য এই গোটা বিষয়ে যা গতকাল ঘটেছে সেটা নিয়ে কি অভিষেক কিছু বলতে পারেন? এরকম কি কোনো সম্ভাবনা আছে প্রবীর? দেখো, প্রথমত বলি, আজকে অভিষেক ব্যানার্জির যে কর্মসূচি সেটা হচ্ছে বহরমপুরে তার রোড শো রয়েছে। এই যে আবার জিতবে বাংলা, সেই কর্মসূচিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তিনি বিভিন্ন প্রতিবাদ মিছিল করছেন, প্রতিবাদ সভা করছেন, মূলত এসআইআরকে সামনে রেখে। আজকেও বহরমপুরে কিন্তু এসআইআরকে সামনে রেখেই তার এই মিছিল রয়েছে। বহরমপুর থেকে মোহনা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা তিনি মিছিল করবেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মুর্শিদাবাদ জেলা বিধানসভা নির্বাচনের আগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বেশ কিছু কারণে। একদিকে নিত্যদিনের অশান্তি, যেটা গতকাল আমরা বেলডাঙ্গায় দেখেছি। এই নিত্যদিনের অশান্তি এর আগেও মুর্শিদাবাদ জেলায় অনেক ঘটনা ঘটেছে, সেটা একটা শাসক দলের মাথা ব্যথার কারণ অবশ্যই। পাশাপাশি দাঁড়িয়ে একদিকে এসআইআর রয়েছে, পরিযায়ী শ্রমিকের সমস্যা রয়েছে, মুর্শিদাবাদের তৃণমূল। উনি কি বলছেন দেখো তো। গুলো বিষয় রয়েছে এই মুর্শিদাবাদ জেলায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের পর কি বার্তা দেন স্বাভাবিকভাবে সেটা দেখার বিষয়। আর শোভা মাইতি আমাদের যিনি সিনিয়র সাংবাদিক, মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে কাজ করছেন, দীর্ঘ বছর ধরে কাজ করছেন, কালকে তাকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একদিকে মুখ্যমন্ত্রী যেমন নিন্দা করেছেন, পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজখবর নিচ্ছেন, স্থানীয় প্রশাসনের কাছ থেকে, স্থানীয় নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং আজকেও তিনি আসছেন বহরমপুরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সাংবাদিক আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি কি কোনো মুখ খোলেন কিনা, কোনো বার্তা দেন কিনা, সেটাও দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।